ছাত্র আন্দোলনে ভারত বিরোধী প্রচুর স্লোগান উঠেছে ছাত্র আন্দোলনে, সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে নয়, কোটা বিরোধী আন্দোলনে। এবং যেহেতু তুমি সেই ছাত্র আন্দোলনকে তুমি রিপ্রেজেন্ট করছো এবং আজকে সেখানে তুমি তোমার দেশের প্রতিনিধি হয়ে, ছাত্রদের প্রতিনিধি হয়ে তুমি ভারতবর্ষের একটা চ্যানেলে বসে তুমি তাদের ছাত্রদের কথা বলছো, সেখানকার মানুষদের কথা বলছো, সংখ্যালঘু সংখ্যাগুরু উভয় পক্ষের মানুষের কথা বলছো, তাদের জ্বালা যন্ত্রণার কথা বলছো, যেভাবে ভোট করতে পারেনি, ভোট দিতে পারেনি তাদের কথা বলছো। সেখানে একটা বাংলাদেশের অন্তর্বর্তীকালের একটা ছাত্র আন্দোলনে ভারত বিরোধী স্লোগান কি করে আসে? মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া হবে কি দেওয়া হবে না, সেটাতে ভারত কি ভূমিকা পালন করছে? এক নম্বর। আমি আমার দেশের সরকারকে কি বলবো কি বলবো না, সেটা নিশ্চয়ই তোমাদের মাথা ব্যথা নয়, সেটা ডেফিনেটলি আমার মাথা ব্যথা। এই জন্য আমাদের মাথা ব্যথা যে আমার পার্শ্ববর্তী দেশে যেটা হবে, যেটা আমার বিজেপির দিদি বলেছেন যে পরাস বর্ডার, এবং তোমরাও জানো এটা পরাস বর্ডার, প্রচুর বর্ডার সিল করা হয়েছে, প্রচুর বর্ডার আইডেন্টিফাইড বর্ডার, কিন্তু আমি নাম গুনে গুনে কয়েকটা বর্ডার বলে দিতে পারবো যে বর্ডারগুলো শুধুমাত্র পুকুর পাড়ের বর্ডার, রাস্তা এপারে আসা ওই পারে আসা বর্ডার। ওই বর্ডারগুলো নিয়ে কি বলবো? ওই বর্ডারগুলো তো আমাদের নজরে রাখতে হবে ভাই। আমরা জানি না ভবিষ্যৎ। হ্যাঁ কিছু বলছিলেন, বলুন। হ্যাঁ না, ভারত বিরোধিতার প্রশ্ন দেখেন, আসলে এটা করতে গেলে আপনারা মন খারাপ করেন। মানে ভারত বিরোধিতা তো ব্যক্তি মানুষের বিরোধিতা না। মানে আমি নিজেও, আমার ছাত্র সংগঠনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধী চিকা বা ভারত বিরোধী গ্রাফিতি বলে একটা গ্রাফিতি বলতে পারেন, আমরা মাওলানা ভাসানীর একটা গ্রাফিতি করেছি, যেখানে লেখা আছে যে মানে পিন্ডির জিনজির ছিন্ন করেছি দিল্লির গোলামি করার জন্য নয়। এখন আপনার কাছে মনে হইতে পারে ও আচ্ছা, এটা তো তাহলে কি মানে তাহলে ভারতের সাথে আমি শত্রুতা চাচ্ছি? বিষয়টা খুব সিম্পল। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কটা, সেটা কি বলবো, বন্ধুত্বপূর্ণ বা সমমর্যাদার সম্পর্ক না। আমি একটা সহজ প্রশ্ন করব। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের সঙ্গে ভালো সম্পর্কযুক্ত যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে যদি 1, 2, 3 বলি, তাহলে প্রথমে আপনারা কোন দেশকে 1 নম্বরে রাখবেন? হ্যাঁ আরেকবার বলুন। যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক এরকম রাষ্ট্রর একটা লিস্ট করি, খুব গোদাভাবে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে, 1, 2, 3 ভালো সম্পর্ক কোন রাষ্ট্র আপনারা মনে করছেন যে বাংলাদেশের পাশে দাঁড়াবে, বাংলাদেশের আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সঙ্গে থাকবে, কোন দেশটাকে আপনারা 1 নম্বরে, 2 নম্বরে এবং 3 নম্বরে রাখবেন? না এই লিস্ট করার তো কোনো দরকার নাই, কারণ আমি তো ভারতের সাথে সুসম্পর্কের কথাই বলতেছি। মানে আমি জাস্ট একটা ইনফরমেশন চাইছি আপনাদের। অনেকগুলো জিনিস জানি যেগুলো আপনাদের জানাতে হয়। মানে এই কোয়েশ্চেনটার মানে যে 3টা দেশের নাম বলেন, 3টা দেশ যাদের সাথে আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, আমরা কোনো দেশের সাথে খারাপ সম্পর্ক চাই না। ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নন, মানে ওইটার কোনো বিষয় নাই এখানে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সম্পর্কটা কি রকম? সেই সম্পর্কটা কি আধিপত্যমূলক, যেখানে আরেকটা শক্তি আমাকে ডমিনেট করছে, যেখানে আমার ন্যাশনাল বর্ডারে এবং আমার যে চুক্তিগুলি হচ্ছে সেই চুক্তিগুলি অসম, নাকি এমন একটা সম্পর্ক হচ্ছে যেটা আদতেই বন্ধুত্বের সম্পর্ক, যেখানে 2 দেশের নাগরিক নিজেদের সমমর্যাদা সম্পন্ন মনে করতে পারছেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। দীর্ঘদিন ভারতের সাথে শুধু আওয়ামী লীগ আমলে না, ইভেন বিএনপি আমলে, যারা মুখে অনেক ভারত বিরোধিতাও করেছেন, বা তার পূর্ববর্তী এরশাদ আমলে বাংলাদেশ রাষ্ট্রের সাথে ভারতের যে রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক খুবই আধিপত্যমূলক ছিল। আমরা চাই বাংলাদেশের মানুষের সাথে ভারতের জনগণের বন্ধুত্ব, এবং যেই নীতিগুলি নেওয়া হবে, যেই চুক্তিগুলি করা হবে, সেই চুক্তিগুলির ক্ষেত্রে ক্ষমতার এক ধরনের সাম্য। দ্যাটস ইট।